দুপুর ২টায় লাঞ্চ করে ভাত ঘুম দেওয়ার জন্য বিছানায় এসে শুতেই ডাটা অন থাকায় মেসেঞ্জারে টুং করে এসএমএস আসার শব্দ শুনে ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জারে ঢুকে দেখলাম আমার গার্লফ্রেন্ড আরশিতা টেক্সট করেছে। ফোনের স্ক্রিনে তাকিয়ে ভাবছি টেক্সট সিন করব নাকি করব না, কারণ টেক্সট সিন করলেই আরশিতা কথা বলা শুরু করলে সহজে থামবে না, আর আমার ভাত ঘুমও দেওয়া হবে না। এটা ভাবতে ভাবতেই আরশিতা একের পর এক টেক্সট করেই চলেছে, আর মেসেঞ্জারে টুং 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 বেজেই চলেছে। মনে হচ্ছে আমার মেসেঞ্জারে কালবৈশাখী ঝড় উঠে গেছে। এরই মধ্যে টেক্সট 9+ হয়ে গেছে। এবার যদি সিন না করি তাহলে আরশিতা দুপুর ২টায় আমার রাত ১২টা বাজিয়ে দিবে। আর আগপাছ না ভেবে টেক্সট সিন করে দেখলাম ২১টা এসএমএস করে ২১টা প্রশ্ন করেছে। তো আমি তার একটা প্রশ্নের উত্তর দিলাম। আমাকে ফার্স্টে প্রশ্ন করেছে, বাবু তুমি কি করছো? তো আমি মেসেজে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না লিখে সাথে দুটো কান্নার ইমোজি দিয়ে রিপ্লাই দিলাম। এ কি বাবু, তুমি ভ্যা ভ্যা করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? শুরু হয়ে গেল আমার আর আরশিতার চ্যাটিং। খুব ক্ষুধা পেয়েছে বাবু, তাই কান্না করছি। কান্না কর না বাবু, তুমি কি খাবে আমাকে বলো। দুধু খাবো বাবু, খুব ক্ষুধা পেয়েছে আমার। ভ্যাঁ। আরশিতা আমার কান্না দেখে একটা ফিডারের ইমোজি দিয়ে বলল, এই নাও বাবু, দুধু খাও, ল্যাকটোজেন খাঁটি ফর্মুলা দুধু। আমি এই মাত্র তৈরি করে ফিডারে ভরে দিলাম। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও বাবু, নয়তো ঠান্ডা হয়ে যাবে। বেশি ঠান্ডা হয়ে গেলে দুধু ভালো লাগবে না খেতে। আমি ফিডারের এই ফর্মুলা দুধু খাবো না বাবু, তো কিসের দুধু খাবে? আমি তোমার দুধু খাবো। ঠিক আছে, তাহলে তুমি দ্রুত আমার কাছে চলে আসো। আব্বু আম্মু কেউই বাসায় নেই, তাড়াতাড়ি চলে আসো বাবু, তোমার তো খিদে পেয়েছে। বাসা ফাঁকা, তাহলে সত্যি আসবো তো বাবু? চলে আসো। ওকে, আসছি। বাইক নিয়ে আসবে তো, তাই না? হুম। বাইক ড্রাইভ করার সময় সামনের দিকে এবং আশেপাশে একদম তাকাবে না। কেন? কারণ আমি চাই না তোমার দৃষ্টি কোনো মেয়ের উপর পড়ুক। তুমি শুধু আমাকেই দেখবে, আমি ছাড়া কোনো দিন কখনো কোনো মেয়ের দিকে তাকাবে না। তাহলে কি আমি চোখ বন্ধ করে বাইক ড্রাইভিং করব? চোখ বন্ধ করে কেন ড্রাইভিং করবে? চোখ খুলে দৃষ্টি তোমার পায়ের বৃদ্ধা আঙ্গুলের দিকে রেখে আমার কথা ভাবতে ভাবতে বাইক ড্রাইভ করবে। মনে থাকবে তো কি বললাম? হুম, থাকবে বাবু। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি চলে আসো। বাই। তারপর আমি রেডি হয়ে বাইক নিয়ে রওনা দিলাম ক্লাস 8 পড়ুয়া আমার পিচ্চি গার্লফ্রেন্ডের বাসার উদ্দেশ্যে। আয়ানদের বাসা থেকে আমার বাসা বাইকে আসতে 10 মিনিট সময় লাগে, কিন্তু 1 ঘন্টা হয়ে গেল আয়ান তবুও আসছে না। তাই আমি আয়ানকে কল দিলাম। ফোনে কল আসাতে আমি ফোন রিসিভ করে হ্যালো বলতেই আরশিতা বলল, বাবু এখনো আসছে না কেন? এত লেট হচ্ছে কেন তোমার? কোথায় তুমি? বাবু, আমি হাসপাতালে। এ কি, তুমি আমার বাসায় না এসে হসপিটালে কেন গেছো? তুমিই তো বলেছিলে বাইক ড্রাইভিং করার সময় যেন পায়ের বৃদ্ধা আঙ্গুলের দিকে দৃষ্টি রেখে ড্রাইভিং করি। আমিও তো তোমার কথা মতো পায়ের বৃদ্ধা আঙ্গুলের দিকে দৃষ্টি রেখেই ড্রাইভ করছিলাম। তারপর জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের বেডে, গায়ে স্যালাইন চলছে, হাতে পায়ে ব্যান্ডেজ, নড়াচড়াও করতে পারছি না বাবু। মনে হচ্ছে আমার হাড্ডি গুড্ডি সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ভ্যাঁ। ইস বাবু, তোমার দুধু খাওয়া হলো না। তুমি কান্না করো না বাবু, আমি এক্ষুনি হসপিটালে তোমাকে দেখতে আসছি তোমার ফেভারিট খাবার জিনিস নিয়ে। তুমি কোন হসপিটালে আছো? তোমাদের বাড়ির পাশের যে হসপিটাল, ওইটাতে। আচ্ছা বাবু, আমি এক্ষুনি আসছি, তুমি চিন্তা করো না। কথাটা বলেই আমি কল কেটে দিয়ে রেডি হয়ে আয়নের জন্য আয়নের ফেভারিট খাবার জিনিস নিয়ে হসপিটালে গেলাম। আরশিতা আমার কেবিনে এসে আমার পাশে বসে বলল, এখন কেমন আছো বাবু? তুমি পাশে থাকলে আমি সব সময় ভালো থাকি বাবু। আমার কথা শুনে আরশিতা মুচকি হেসে তার সাইড ব্যাগ থেকে 1 প্যাকেট সিগারেট বের করে তার থেকে একটা সিগারেট নিয়ে আগুন জ্বালিয়ে সিগারেটটা আমার দিকে বাড়িয়ে ধরে বলল, এই নাও তোমার ফেভারিট ফুড। তুমি তো এটা খেতে খুব পছন্দ করো। আমি তোমাকে নিষেধ করাতে তুমি আর খাও না। আজ তো তুমি অসুস্থ, তাই আজ খেতে পারো।
আমার কোনো সমস্যা নেই, নাও নাও তাড়াতাড়ি খাও। আর ইউ ম্যাড? তুমি হাসপাতালে সিগারেট এনে আমাকে খেতে বলছো? ডাক্তার দেখলে তোমাকে পিটিয়ে গায়ে স্যালাইন ভরে আমার পাশের বেডেই তোমাকে ভর্তি করবে। যাও, দ্রুত সিগারেটটা ফেলে দাও জানালা দিয়ে। আমার কথা শুনে আরশিতা ঝাটকা মেরে বসা থেকে দাঁড়িয়ে রেগে মেগে আমাকে ধমকের স্বরে বলল, তুই সিগারেটটা খাবি নাকি তোর সাথে আমি ব্রেকআপ করব, কোনটা? না না, ব্রেকআপ করো না বাবু, আমি এক্ষুনি সিগারেট খাচ্ছি। সিগারেটটা আমাকে দাও, দাও। কথাটা বলেই আমি আরশিতার হাত থেকে সিগারেটটা নিয়ে মনের সুখে লম্বা লম্বা টান দিতে থাকি। আমি সিগারেটে আরও একটা লম্বা টান দিয়ে উপরের দিকে ধোঁয়া ছেড়ে আরশিতার দিকে তাকিয়ে বললাম, বাবু, আমি কি শুধু একাই খাবো? তুমিও একটা খাও প্লিজ বাবু, প্লিজ। আমার কথা শুনে আরশিতা মুচকি হেসে একটা সিগারেটে আগুন জ্বালিয়ে ঠোঁটে নিতেই কেবিনে একটা নার্স প্রবেশ করে। আমাদেরকে সিগারেট খেতে দেখে চিল্লাচিল্লি করে ডাক্তারকে ডাকতে শুরু করলো। ডাক্তার নার্সের চিল্লানি শুনে কেবিনে ছুটে এসে আমার আর আরশিতার হাতে সিগারেট দেখে চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকাতেই নার্সটা ডাক্তারকে বলল, স্যার, এই দুইজনের মাথায় সমস্যা আছে। এই ছেলেটা কেন অ্যাক্সিডেন্ট করেছে জানেন স্যার? উনি নাকি ওনার গার্লফ্রেন্ডের কথা মতো পায়ের দিকে দৃষ্টি রেখে বাইক ড্রাইভিং করছিল, আর এখন দুজনে মিলে হাসপাতালের বেডে বসে সিগারেট খাচ্ছে। কোনো সুস্থ মানুষকে এগুলো করে স্যার? ডাক্তার আমাদের দুজনকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়ে তারপর কোথায় যেন একটা ফোন করে কাকে যেন কি বলল। আলহামদুলিল্লাহ, এখন আমি আর আমার গার্লফ্রেন্ড পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি আছি।